সেই চলচ্চিত্র সংস্কার কমিটিতে আমাদের প্রদর্শকদের কোনো প্রতিনিধি নাই, যেখানে একটা চলচ্চিত্র মানে ফাইনাল যেটা জায়গা যেটা দর্শক দেখবে তাদেরই কোনো প্রতিনিধি নেই। সরকারের প্রতি আমাদের অনুরোধ যে আমাদেরকে আমরা আপনাদের সঙ্গে দেখা করতে চাই, আপনাদের সঙ্গে বসতে চাই, আমাদের কথা আপনারা শোনেন, আমাদের কথা যদি আপনার পছন্দ হয়, ভালো লাগে, আমাদের কথা গ্রহণ করেন, আমাদের কথা যদি অগ্রহণযোগ্য হয় আমাদেরকে বলে দেন যে এটা হবে না, আমরা তাহলে হলটাকে একবারে বন্ধ। আর যদি আমাদের সহযোগিতা করেন আমরা এটাকে আরও সুন্দরভাবে করবো এবং মধুবনের মতো আমরা কথা দেব যে আরও 200 সিনেপ্লেক্স বাংলাদেশে আমরা করে দেবো। এটি সরকারের প্রতি আমার আরেকটা প্রশ্ন ছিল, যদি মধুবন সিনেপ্লেক্স বা বাংলাদেশের সিনেমা হলগুলো ভারতীয় বা বিদেশি ছবি প্রদর্শনে নিয়ে দেওয়া হয়, অনুমতি দেওয়া হয়, এখানে শুধু ভারতীয় ছবির ব্যাপার না, ব্যাপার হচ্ছে আমাকে অবাধে ছবি আনতে দিতে হবে। আমাকে কোনো আইনে আমরা তাদের জটিলতার মধ্যে ফেলানো যাবে। আমরা সেটা কোরিয়ান হতে পারে, চায়না হতে পারে। কারণ আমি এখন চায়না থেকে ছবি নিয়ে আসলাম, আমি বললো যে না এই ছবি দেওয়া যাবে, ইংলিশ ডাব বা বাংলা ডাব দেওয়া যাবে। আমার কথা হচ্ছে ছবি আমি আনবো, সেন্সার বোর্ডে দিব, সেন্সার বোর্ড বলবে যে ছবিটা সেন্সারযোগ্য কি না, আমাদের দেশের বিরুদ্ধে কিছু আছে কি হয়, ছবি হবে না। এটা তখন আমি ইম্পোর্টার বুঝবো যে আমার টাকা যায় যাবে। কারণ আমাদের যারা ছবি ইম্পোর্ট করে তারা খুব ভালো করে জানে যে আমাদের সেন্সার নীতি কী, আমরা নীতিমালা মেনেই আমরা ছবি নিয়ে আসি। এই জন্য সরকার এখানে শুধু ভারতীয় ছবিটা একটা না, ভারতীয় ছবিটা কেন বলি যে আমাদের দেশের লোকেরা দর্শকরা ভারতীয় ছবির প্রতি আকৃষ্ট বেশি, এবং শুধু আমাদের দেশ না, সারা বিশ্ব এখন বলিউড লিড করছে, ইউরোপ, আমেরিকা, দিল্লি, সব জায়গায়। এমনকি এই যে এত গণ্ডগোল, এত যুদ্ধ পাকিস্তানের সঙ্গে, এখনও পাকিস্তানে ভারতীয় ছবি চলে। আমরা মানে একটা দুটো ছবি যদি আমরা বছর যদি 3-4টে ছবি আনি, আমরা পাকিস্তান থেকে আনবো, ইন্ডিয়া থেকে আনবো, আমরা আরও বাইরে আমরা প্রস্তুতি ছবি সেটা থেকে আনা যায়। কিন্তু আমাদের সঙ্গে সরকারকে বসতে হবে, আমরা সরকারকে বসে আমরা সরকারকে বুঝাতে চাই এটা সংস্কার কি জানি জানতে চাচ্ছি। তারপরে অনেক ফোন বারবার কথা বলার থেকে আমি চিন্তা করলাম যে একসাথে বসে একটা আমরা সবাই একই জায়গায় মানুষ, বগুড়ার মানুষ, সবই ঠিক আছে যদি সংবাদ সম্মান হয়ে থাকে।